এই বেটা তুই কি কি কইছিস তুই ওরে? আমার একটা ঘুমের ডিস্টার্ব করে। তো এই এই ধন্যবাদ সবাইকে, আমার বলতে পারছি না। বাচ্চু শেষ যখনই এফডিসিতে আসতো আগে আমাকে টেলিফোন করতো, দেব এফডিসিতে যাব, আয়। আমি চলে আসতাম, কারণ ও ছাড়া তো আর আমি বসে বসে আড্ডা মারার মতো আমার আর কেউ ছিল না। বাচ্চু যে হঠাৎ করে চলে যাবে এইভাবে কখনো ভাবতেও পারিনি, কারণ আমি জানি বাচ্চুর আগে হয়তো আমাকেও চলে যেতে হতে পারে। বাচ্চু কাজ, বাচ্চু ছিলেন সাধনদার প্রথম সহকারী ক্যামেরাম্যান। কারণ সাধনদা এমন একটা ব্যক্তি, এমন একটা ক্যামেরাম্যান, উনি কিন্তু লাইটিংটা এত ভালো করতেন, এত এবং কম লাইটেও এত ভালো কাজ করতেন। ওই টেকনিকটা বাচ্চুই শিখেছে মাত্র। এবং যেমন এখন একটা উদাহরণ ছিল, উদাহরণ অনেকে করেছে, এখন হয়তো তারা কেউ নেই বেঁচে। একটা লাইটিং করেছিল কার্জন হলে, বাচ্চু সাধনা ক্যামেরাম্যান, বাচ্চু লাইটিং করেছিল। সে কি অদ্ভুত লাইটিং! রাস দেখলে মনে হতো যে আরে বাপরে বাপ, বলতো ইংলিশ ছবির করে একটা কিছু। সেই বাচ্চু যখন ডিজিটাল, অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে গেল, সে টোটালি বেকার হয়ে গেল। কিন্তু সভাপতি হিসাবে সে খুব ভালো ছিল, এবং চলচ্চিত্রে একজন অভিভাবক হিসেবে সে যা ছিল সেটা অনেক সময় সবাই তাকে ডাকতো, যে কোনো ইলেকশন হলো তাকে ডাকতো, মানে সে সব কিছু। আমার মনে হয় এমন একটা এই সময়, এই চলচ্চিত্রের এই সময়, দুর্যোগ সময়ে যে তাকে হারালাম, আমাদের জন্য অনেক অনেক বেশি ক্ষতি হয়ে গেল। কারণ বাচ্চুকে তো আর পাবো না, কারণ যে জায়গায় সবাই আমাকে ওরই পথে যেতে হবে একদিন। অনেক সময় বাচ্চু মাঝে মাঝে শুটিংয়ে আসতাম। একবার আলোর পিপাসা ছবিতে শওকত আকবর পরিচালক ছিলেন, আর মঞ্জুশ্রী ছিলেন প্রযোজক। আমাকে একদিন মঞ্জুশ্রী বললো যে, দেবু তো লেট করে আসে, বুঝলাম না। আমি বলছি কেন লেট করে আসে? তুমি যাই নিয়ে আসবা তাইলে হয়ে গেল। তখন বিবাহ হয়নি তার, সে থাকতো তখন কলা বাগানে। তাকে তারপর থেকে সে মঞ্জুশ্রী গিয়ে গিয়ে তাকে আনতো। তা আমাকে বলতো, এই বেটা তুই কি কি কইছিস তুই ওরে? আমার একটা ঘুমের ডিস্টার্ব করে। তো এই এই ধন্যবাদ সবাইকে, আমার বলতে পারছি না।